যশোর শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পণ্ডিতপুরে ইমামুল নামে এক ইজি বাইক চালক ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। নিহত ইমামুল পণ্ডিতপুরে মৃত আনোয়ার হোসেনের ছেলে, পেশায় একজন ইজি বাইক চালক। ডহর মাগুরা নামক স্থানে মেরামতের জন্য রাস্তার নিরাপদ দূরত্বে রেখে মেরামত করছিলেন ইমামুল। প্রতিমধ্যে অপর পাশ থেকে আসা বেপরোয়া ট্রাক ড্রাইভার লোকমান হোসেন ইমামুলকে কিছু বুঝে ওঠার আগেই তার ইজি বাইকে মেরে দেয়। এতে ঘটনাস্থলেই ইমামুল নিহত হন। তবে এটা রোড অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডহর মাগুরা রোডে জামতলা মোড়ে আমরা যতটুকু শুনছি, সেই গাড়িটা সাইড করে আর কি তার কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, এই জন্য সেই গাড়িটা ঠিক করতেছিল। এমন অবস্থায় পিছন থেকে দ্রুত গতির একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে সম্ভবত জায়গা স্পট আর কি। এটা ছোটবেলা থেকেই ইমামুলের বাবা মারা যান। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেন মা, এখনো থাকেন সরকারি জায়গাতে। যুবক ছেলেকে অকালে হারিয়ে নির্বাক ইমামুলের জনম দুঃখিনী মা। ছিল এর মধ্যে আমার ছেলে, আমি ছোটবেলা মানুষ করছি, কে বলতে খারাপ। 4 মাসের গর্ভবতী স্ত্রী নিজের এবং নবগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অকল দরিয়ায় পড়ার উপক্রম। ইমামুলের পরিবার চরম হতাশা এবং উৎকণ্ঠায় দিন পার করছেন উপার্জনক্ষম একমাত্র সন্তানকে হারিয়ে। আমার কাকুকে যে হত্যা করেছে তার আমি ফাঁসি চাই। এদিকে ট্রাকের মালিক চৌগাছা পৌরসভার ইসাপুর গ্রামের আতিকুর রহমান লেন্টু, মেসার্স স্বয়ন ট্রেডার্সের মালিক। নিহত পরিবারের ভাষ্যমতে কোটিপতি লেন্টুর 10-12টা গাড়ি রাস্তায় চলে। লেন্টুকে বিষয়টি অবহিত করা হলে লেন্টু বলছে, গাড়ি চললে রাস্তায় 1-2টা মরে। স্থানীয় লোকজন গাড়িটি আটকালে পরে লেন্টুর পরিচয় জানতে পারলে লোকজন গাড়িটি ছেড়ে দেয়, কারণ লেন্টু স্থানীয় প্রভাবশালী। স্থানীয়দের মতে লেন্টু চৌগাছাতে প্রভাবশালী হলেও তার প্রভাব পড়েছে থানায়। নিহত পরিবার থানায় মামলা করতে গেলে শুধুমাত্র অভিযোগপত্র নিয়েই পরিবারকে লাশ দাফনের কথা বলে পুলিশ। পরিবারের দাবি মতে পরিবার থেকে মামলা করার জোর দাবি জানানো হলেও নানা কারণে কালক্ষেপণ করছে ঝিগরগাছা থানা পুলিশ। ফাঁড়ি ইনচার্জ জানতে যাচ্ছে যে আমাদের কাছ থেকে বলতেছে ড্রাইভারের নাম নাম্বার এগুলা মানে আমাদের জোগাড় করতে বলতেছে। তা আমরা ড্রাইভারের নাম নাম্বার কিভাবে জোগাড় করব? আমরা যদি ড্রাইভারের নাম নাম্বার জোগাড় করতে পারি তাহলে ফাঁড়ি ইনচার্জ এখানে কি করবে? তদন্তটা তো সে করবে। তোর পরিবারকে আমার থানায় আসলে আমার পরিবারকে জিজ্ঞাসা করেন তো যে আমার কাছ থেকে এসে লিখিত দিয়ে গেছে কিনা, যে আমরা 2 দিন পরে যেহেতু আমার ট্র্যাকের নাম ঠিকানা ভালো করে পাচ্ছি না, আমরা সবকিছু সঠিকভাবে নিয়ে এসে তারপর মামলাটা করবো। এটা বলছে কিনা ওদেরকে শোনেন তো, জিজ্ঞাসা করে। তাহলে মামলা নিতে তো আপনাদের কোনো সমস্যা নাই নাকি? কি জন্য মামলা নিব না? আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাস্ট বি মামলা নিব। একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতে পড়েছে একটি পরিবার। কিভাবে চলবে তাদের আগামী দিনগুলো? নবগত সন্তান এসেই বা কোন নির্মম বাস্তবতায় পড়তে যাচ্ছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে ঐক্যবদ্ধ গ্রামবাসী বলছে, যে কোনো মূল্যে ইমামুল বিচার নিশ্চিত করতে চান তারা। যদি প্রয়োজন হয় কঠোর কর্মসূচি দিবে গ্রামবাসী। এখন সচেতন মহলে প্রশ্ন উঠেছে, একটি তাজা প্রাণ কি কোটিপতিদের কাছে কোনো কিছুই নয়? অথচ একটি প্রাণ একটি পরিবারের স্বপ্ন। ইসমাইল হোসেন।